পথের পাঁচালীর মুকুটমণিপুর ঝাড়গ্রাম সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বটি একটু অন্যরকম হতে চলেছে। অনেকেরই প্রশ্ন থাকে কলকাতা থেকে ৩-৪ দিনের ছুটিতে কাছাকাছির মধ্যে ভালো রোড ট্রিপে কোথায় যাওয়া যায়। আজকের পর্বে থাকবে সেরকমই একটা আইটিনারি ও ট্রাভেল প্ল্যান, আর তার সাথে থাকবে আমাদের মুকুটমণিপুর টু বেলপাহাড়ির সেলফ ড্রাইভ এক্সপিরিয়েন্স। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর তার সাথে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের পর্ব। প্রথম দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন। কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়ার বেস্ট ও শর্টেস্ট রুট আরামবাগ, জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর হয়ে। রাস্তায় হল্ট নিন জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে। চাইলে এখানে ব্রেকফাস্ট সেরে নিন। কলকাতা থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব 120 কিলোমিটার। জয়পুর ফরেস্ট থেকে কিছুটা এগোলেই পড়বে বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরের মেন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে সময় লাগে 2 ঘন্টা মতো। সেই ক্ষেত্রে লাঞ্চের টাইম হয়ে গেলে লাঞ্চ সেরে নিন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। বিষ্ণুপুরে নিজেরা গাড়ি নিয়েই ঘুরতে পারবেন। ডিটেল ভ্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এরপর ডিরেক্ট চলে আসুন মুকুটমণিপুরে। কলকাতা থেকে দূরত্ব 220 কিলোমিটার। এই কমপ্লিট রোড ট্রিপের ব্যাপারে জানতে এই সিরিজের প্রথম পর্বটি দেখতে ভুলবেন না। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মুকুটমণিপুরে এসে থাকার অপশনস ও কোথায় ঘুরবেন জানার জন্য দেখে নিন এই সিরিজের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ুন। পরবর্তী গন্তব্য বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড়। এই রোড ট্রিপের ব্যাপারে আমরা আজকের পর্বেই আপনাদের ডিটেলসে জানাবো। সেই রাতটা থাকুন বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড়ে। একে একে দেখে নিন সুতান ফরেস্ট, তালবেরিয়া ড্যাম, ঝিলিমিলি, খান্দারানী লেক, গাদরাসিনী হিলস, লালজল কেভস, কাঁকড়াঝোড় ফরেস্ট, কেতকী লেক ও ধাঙ্গিকুসুম ওয়াটারফল। থার্ড ডে বেলপাহাড়ি থেকে চলে আসুন ঝাড়গ্রামে এবং দেখে নিন ঘাগরা ওয়াটারফলস, তারাফেনী ড্যাম, চিল্কিগড় কনক দুর্গা মন্দির, চিল্কিগড় প্যালেস ও ঝাড়গ্রাম রাজবাড়ি। আপনারা চাইলে ট্যুরটা ঝাড়গ্রাম থেকেও শুরু করতে পারেন। কলকাতা টু ঝাড়গ্রামের ডিটেল ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হাতে আরেকদিন সময় থাকলে ঝাড়গ্রামে থাকুন, না হলে সেই দিনই কলকাতা ফিরে যেতে পারেন। কলকাতা ফিরবেন লোধাশুলি, খড়গপুর, কোলাঘাট হয়ে। রোড কন্ডিশন এক্সেলেন্ট। বুঝতেই পারছেন ট্যুরটা একটু হেক্টিক হতে পারে, তাই আপনারা নিজেদের ইচ্ছে মতো প্ল্যানটা অল্টার করতে পারেন। মোটামুটি আমাদের এই পুরো ট্রিপে পেট্রোল লেগেছিল 45 লিটার মতো, মানে আনুমানিক 4600 টাকার পেট্রোল, আর টোটাল টোল পড়েছে 350 টাকা। এই আইটিনারির ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার চলে আসি মুকুটমণিপুর থেকে কিভাবে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় বা ঝাড়গ্রাম পৌঁছবেন। মুকুটমণিপুর থেকে বেলপাহাড়ির দূরত্ব 55 কিলোমিটার আর ঝাড়গ্রাম 80 কিলোমিটার। মুকুটমণিপুর ড্যামের যে প্যারালাল রাস্তাটা গেছে সেটা দিয়ে ডিরেক্ট চলে আসতে পারেন গুনপুরা মোড়। ডিস্টেন্স 20 কিলোমিটার আর সময় লাগে আধ ঘন্টা মতো। একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এই রাস্তাটা কিন্তু মুকুটমণিপুর বাঁধের ওপর যে রাস্তা আছে সেটা নয়, এটা হলো অম্বিকানগর গুনপুরা রোড। আমাদের সাজেশনে আপনারা এই রুটে না গিয়ে আরও বেটার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের জন্য আপনারা খাতড়ার দিকে ব্যাক করুন। তারপর মুকুটমণিপুর গেট থেকে রাইট টার্ন নিয়ে উঠুন খাতড়া রানীবাঁধ রোডে। এই রোড কন্ডিশন এক্সেলেন্ট। এই রাস্তাটা দিয়ে এলে আপনারা প্রথমেই দেখে নিতে পারবেন সুতান ফরেস্ট। তারপরে এই রাস্তাও গিয়ে মিলছে গুনপুরা মোড়ে। এই রুটে আপনাদের এক্সট্রা 10 কিলোমিটার মতো আসতে হবে, বাট ড্রাইভিং এক্সপিরিয়েন্স মনে রাখার মতো। অনেকটাই জঙ্গলের রাস্তা,
আর রোড কন্ডিশন আগেই বলেছি এক্সেলেন্ট। এরপরে এই একই রাস্তায় দেখে নিন তালবেরিয়া ড্যাম ও ঝিলিমিলি। তালবেরিয়া ড্যামে কোথা দিয়ে প্রবেশ করবেন তার ডিটেল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এরপর ঝিলিমিলি থেকে লেফট টার্ন নিয়ে চলে আসুন চাকাডোবায়। চাকাডোবা থেকে স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে বেলপাহাড়ির দিকে। এই রাস্তায় কিছুটা গেলেই বাঁ দিকে পড়বে লাল জল কেভ, আর আরেকটু এগোলে ডান হাতে পড়বে খান্দারানী লেক ও গাদরাসিনী হিল। আর চাকাডোবা থেকে ডান দিকের রাস্তাটা কাঁকড়াঝোড় রোড, সোজা চলে যাচ্ছে কাঁকড়াঝোড়। এই রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ। প্রথম দিকের রাস্তাটা একদমই লোকাল গ্রামের ভেতর দিয়ে। এখানে কিন্তু অবশ্যই গুগল ম্যাপ অফলাইন ডাউনলোড করে আসবেন। আমলাশোল ক্রস করতেই পড়বে কাঁকড়াঝোড়ের জঙ্গল। এই জায়গায় রাস্তাটা একটু বেটার, আর দারুণ লাগে এই জঙ্গলের স্ট্রেচটায় ড্রাইভ করতে। কাঁকড়াঝোড়েও অনেক থাকার অপশনস পেয়ে যাবেন। কাঁকড়াঝোড় থেকে লেফট টার্ন নিতে হবে। আমরা যেহেতু বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রামে ছিলাম, তাই আমরা এই রাস্তায় এসেছি। কাঁকড়াঝোড় বা ঢাঙ্গিকুসুমে না থাকলে বেটার চাকাডোবা থেকে স্ট্রেট বেলপাহাড়ি যাওয়ার। এখান থেকে ঢাঙ্গিকুসুম গ্রামের দূরত্ব 16 কিলোমিটার এবং রোড কন্ডিশনও ভীষণই খারাপ, একদম গ্রামের রাস্তা। এটা অ্যাভয়েড করার জন্য একটা অল্টারনেট রুটের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এখন যাচ্ছি ঢাঙ্গিকুসুম, যেটা বেলপাহাড়ির অন্তর্গত। ঢাঙ্গিকুসুমের বুদবুদি হোমস্টেতে আমরা আজকের রাতটা থাকবো। এখানে আমরা এলাম চাকাডোবা থেকে ডান দিক নিয়ে কাঁকড়াঝোড় হয়ে। রাস্তার কন্ডিশন কিন্তু কাঁকড়াঝোড়ের জঙ্গলের কিছুটা অংশ রোড কন্ডিশন ভালো, পুরোপুরি জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু তাছাড়া কিন্তু পুরোপুরি গ্রামের রাস্তা। রোড কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়। তো যারা গাড়ি নিয়ে আসবেন একটু সাবধানে, আর একটু যদি মানে লো ফ্লোর গাড়ি হয় তাহলে কিন্তু একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানে বর্ষায় অনেক জায়গায় জল জমে আছে আর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। তো সেই বুঝে আপনারা প্ল্যান করবেন। এই একই রাস্তায় পড়বে কেতকী লেক। এই লেকের ব্যাপারে আমরা নেক্সট এপিসোডে জানাবো। আর আমরা সেই রাতে ছিলাম ঢাঙ্গিকুসুমের বুদবুদি হোমস্টেতে। এখান থেকে ঢাঙ্গিকুসুম ওয়াটারফল হাঁটা পথে। আজকের ভিডিও এমনিতেই লেন্দি হয়ে গেছে, তাই আর বেশি বাড়াবো না। বাকি ইনফরমেশন পরবর্তী পর্বেই জানাবো। আশা করছি আজকের পর্ব আপনাদের ইনফরমেটিভ লেগেছে। প্রত্যেকটা জায়গা ও রোড কন্ডিশনের ডিটেল ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই দেখতে ভুলবেন না। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।